আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি সদরঘাটে। তার কারণ আমি আজকে যাচ্ছি চাঁদপুরে ইলিশের রাজ্যে। তো আমার সাথে কিছু গেস্ট আছে। রাকিব তো বরাবরের মতোই থাকবে। তো তার সাথে গেস্ট হলো অপূর্ব আছে, আমার ছোট ভাই ভাইগনা শাফিন, রায়হান। চাঁদপুরে কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চাঁদপুরে ঘুরবো, খাওয়া দাওয়া করব। আর এখন আমি লঞ্চের দিকে যাচ্ছি। আমার সাথে সাথে আপনারাও দেখলেন, একসাথেই উপভোগ করি। আচ্ছা, এখানে অনেকগুলো লঞ্চ, একটা ছেড়ে যাচ্ছে অলরেডি। আর আমরা এটাতে যাব, ঢাকা চাঁদপুর ঢাকা। এইটা আমাদের লঞ্চটা। আচ্ছা, প্রথমত লঞ্চে ঢোকার পরে যে জিনিসটা, সকালে তো নাস্তা টাস্তা করি নাই। লঞ্চে ঢোকার পরে এই যে খাবারের কিছু জিনিসপত্র দেখলাম, তারা বসে আছে খাবারের জন্য। রাকিব, অপূর্ব। এটা এখন মুন্সিগঞ্জ হয়ে, সম্ভবত মুন্সিগঞ্জ হয়ে আমরা চাঁদপুরের দিকে যাব। আজকের ওয়েদারটা খুবই ভালো। আজকের ওয়েদারটা অনেক অনেক বেশি ভালো আজকের ওয়েদারটা। সো ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আমরা চাঁদপুরে গেলে কি অবস্থা হয় সেটাই দেখবো। চল, look at this, মানে কত সুন্দর। এখানকার অবস্থা আপনাদের দেখাই। মানে আজকে মনে হচ্ছে বৃষ্টি আজকেও নামবে, তাই তো মনে হচ্ছে আজকে এখানে। এখানকার অবস্থা দেখলে যা বোঝা যাচ্ছে। লঞ্চটা মুন্সিগঞ্জের ঘাটে এসে পৌঁছাইছে। কিছু যাত্রী নামবে, কিছু যাত্রী উঠবে। কত মানুষ! আমরা এখন ঘাটে চলে আসছি, চাঁদপুর ঘাট। একটু পরে আমরা নামবো আমাদের, হ্যাঁ, ইলিশের বাড়ি। হ্যাঁ, অনেক কষ্টে ঠেলা ধাক্কা খায়, অনেক কষ্ট। আজকে এত রাশ, মানে এত মানুষ কোত্থেকে আসলো আজকে। লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম রিজার্ভ। এখন আমরা যাচ্ছি মোহনা। অটোগুলা আপনার 100 টাকা করে নেয় পুরো রিজার্ভটা। তো আপনারা যখন এইভাবে আসবেন, এরকম যদি 3-4 জন থাকেন বা 4-5 জন থাকেন, তাহলে ডেফিনেটলি অটো রিজার্ভ নিয়ে নিতে পারেন মোহনায় যাওয়ার জন্য। তো আমরা এখন মোহনায় যাচ্ছি। ওখানকার কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন যাই। কখন বসেন, কখন মানে আপনাদের শেষ? এই 10টায় বসি, হ্যাঁ। 8টায় শেষ। ও, রাত 8টা পর্যন্ত লোকজন থাকে? থাকে হালকা পাতলা। ও, আসার পরপরই ক্লিয়ার।
ও আচ্ছা আচ্ছা আসার আচ্ছা। পর পর এশারের পর থাকে না, বিকেল দিকে মানুষ বেশি আসে নাকি? ফুচকাটা একটা, এখানকার ফুচকা একটু খাই, কি অবস্থা। মিষ্টি টকটা খারাপ না, ভালো। করবো নে রাহান। মোটামুটি অনেক মানুষ এখানে ঘুরতে আসে। ট্রলার আছে, ট্রলার থেকে আবার ওইখানে চর আছে, ওই চরে যায়। তারপরে এই জায়গাটাতে মানুষ অনেক বেশি থাকে, অনেক মানুষ এখানে, অনেক বড়। আর অনেক খাবারের দোকান আছে, ফুচকা, তারপরে আচার, মুড়ি ভর্তা, হাবি জাবি দিয়ে ভরা। বুঝে শুনে খাইতে হবে, সব খাবারে যে এখানে মজা হইতে হবে তাও না, ভালো মন্দ আছে। আমি যে ফুচকাটা খাইলাম ওইটা মোটামুটি খারাপ না। মিষ্টি টক দিয়ে খায়েন। ডাল খাবেন? মোটামুটি জাল দেন। নতুন এক্সপিরিয়েন্স, আনারস আর পেয়ারা একসাথে। আজকে খবর আছে, আজকে সে শুকনা মরিচ দিছে। আনারস আর পেয়ারা, হ্যাঁ পেয়ারা আর আনারস একসাথে। আনারসটা বেশি মজা। এইখানকার ঢাকার ভর্তার সাথে মিলে না, একটা মশলা দেয় ওদের, কেমন জানি একটা মশলা, ওইটা তেঁতুলের চাটনির মতো আর কি। তেঁতুলের চাটনিতে ঝাল দেয়, বোম্বাই মরিচ দেয়, কি কি জানি দেয়, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে। পেয়ারার চাইতে আনারসের ভর্তাটা বেশি মজা। খুব ঢালু, রিস্ক অনেক, একটু বুঝে, একটু গেলেই হইছে, সব শেষ। অ্যাটলিস্ট নামলাম। কক্সবাজারে যাইতে যাইতে একদিন, আসতে একদিন, 2 দিন সময় লাগে। একদিনের মধ্যেই মানে সকালবেলা রওনা হইলে বিকালে আবার ব্যাক করা যায়, এরকমও ছোটখাটো মানে মিনি কক্সবাজার এখানেই আছে। খরচটাও সেরকম হয় না, জাস্ট সকালবেলা উঠে চলে আসবেন, 2-3 ঘন্টা লাগে লঞ্চে। মানে জায়গাটা একদমই কক্সবাজারের মতো ফিল আসে। চাঁদপুর লঞ্চ ঘাটে এসে নেমে জাস্ট ওখান থেকে একটা অটো নিলেই এই মোহনাতে চলে আসতে পারেন। আর মোহনাতে আসলে এই দেখেন, ভিউটা দেখেন, মানে ছোটখাটো একটা কক্সবাজারই বলা যায়। এইখান থেকে আবার ট্রলার নিয়ে আপনারা আবার চরে চলে যেতে পারবেন। তা আশা করি আপনাদের ভালো লাগবে আসলে। সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, ক্ষুধা লাগছে, খাবারের পালা, পেটে খাবার দিতে হবে। মোহনা থেকে এই যে যেই প্লেসটা আর কি, এই জায়গা থেকে একটু সামনে আগাইলেই এই যে, চাইলে এখানে এসে আপনারা খাবার দাবার দেখতে পারেন। আমিও যাই, দেখি, আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে বা ওনাদের রান্নাটা কিরকম সেটা দেখবো আমরা। খাওয়া দাওয়া শেষ করলাম এই হোটেলে। অনেক কিছুই তো খেলাম, বাট যারা যারা খাবেন নিজ দায়িত্বে খায়েন। এখানকার আসলে গ্রাম সাইডের আছে মোটামুটি, আমার তেমনটা ভালো লাগে নাই। যাই নিয়েছিলাম আপনারা তো দেখলেন, ওই রকম ভালো না, বাট যারাই খান নিজ দায়িত্বে খাবেন। আমি জাস্ট আমার মতো করে, আমার ভালো লাগে নাই সেটাই বললাম। এখন আমরা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে এই পর্যন্তই, আমাদের ভিডিওটা শেষ করতে হচ্ছে, কারণ আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের লঞ্চ তারাই আছে, তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগ নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।